নদিয়ার শান্তিপুর সূত্রাগড় চরের পুরাতন পাড়া এলাকায় আদিবাসী সম্প্রদায়ের শতাধিক পরিবার বসবাস করেন। প্রতি বছরই করম পুজো উপলক্ষে প্রথা মেনে তারা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু এবছর করম পুজোর তৃতীয় দিনটি তারা অভিনবভাবে পালন করলেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত সর্দার মুন্ডা সহ আদিবাসী সম্প্রদায়ের শতাধিক যুবক যুবতীদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। সকলে রং বেরঙের শাড়ি পরে মাথায় কলস ও হাতে তীর ধনুক নিয়ে আদিবাসী নৃত্য পরিবেশন করেন। করম পুজো উপলক্ষে তারা জানান, আমরা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে করম পুজো উৎসব পালন করা হয়। সন্ধেবেলা করম গাছকে আমরা নিষ্ঠার সঙ্গে পুজো করি, যেখানে প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম হয়। করম পুজোর সময় করম গাছের কাহিনী নিয়ে আলোচনা করা ছাড়াও গান, ছৌ নাচ, ঝুমুর নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিয়ম নীতি মেনে করম গাছ কাটতে এসেছেন, কি বলবেন? আমাদের উপায় নেই, করম রাজাকে ছাড়াতে পূজা শুরু হবে না, আজকে উৎসব শুরু হবে। তাই যতই দুর্যোগ আসুক, যতই বৃষ্টি আসুক, বাদল আসুক, তাদের মধ্যে আমাদেরকে তো বেরোতেই হবে। তাকে কাটতে, তাকে স্বাগত জানাতে আমরা বেরিয়েছি। এবার তাকে পরিক্রমা শহর ঘুরাবো, তারপর আমরা করমথান নিয়ে যাবো। কতদূর যাবেন এখন? আমরা কাশ্যপপাড়ার মোড় অব্দি আমাদের র্যালি যাবে। তারপরে কি কি নিয়ম নীতি আছে? হ্যাঁ, কাশ্যপপাড়া থেকে আমরা আবার ব্যাক করবো নিজের গ্রামে, গিয়ে স্থাপিত করা হবে গাছকে। ঠিক 4টে থেকে আমাদের পূজা শুরু হবে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। কি কি অনুষ্ঠান আছে? আজকে আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা আসছে, রনপা আছে, বাউল আছে, ম্যাজিক আছে, নানা রকম লোকনৃত্য আছে। আরও আপনারা সকলে আসুন। আপনার নাম আর পরিচয়? আমার নাম মানসী দাস।